এই কত সুন্দর জালিদার হয়েছে, একেবারে সফট। এটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর। শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন দেখেন বর্ষার দিন আর ঝিমঝিম করে প্রতিদিনই বৃষ্টি হয়, আর এই বৃষ্টির সময়তে তালের যে কোনো জিনিস খেতে কিন্তু দারুণ লাগে। তো তালে তো আপনারা অনেক রকম রেসিপি করে খেয়েছেন, তো আজকে আপনাদের আমি একেবারে নতুন ধরনের দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো, সম্পূর্ণ তেল ছাড়া। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। তাল দিয়ে নাস্তাটা বানানোর জন্য প্রথমে তালের রস লাগবে। তার জন্য এখানে আমি 1 বাটি তালের এই যে রসটা নিয়ে নিয়েছি। আর এই বাটি মাপ করে দিয়ে দেবো 1/2 বাটি চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এই যে 1/2 বাটি দিয়ে দিলাম। এক চিমটে দিয়ে দিচ্ছি লবণ। আর এই চা চামচে 2 চামচ দিয়ে দেবো ঘি। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে এইভাবে ঘুরে নেব, যাতে চিনিটাও গলে যায়। এইভাবে আমি কিছুক্ষণ গুলিয়ে নিয়েছি, চিনিটা গলে গেছে অনেকটাই। এই যে দেখেন, আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। এবার এই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। তবে সুজিটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিয়েছি, অল্প অল্প দেবো আর এইভাবে মেশাবো। ব্যাটারটা দেখেন অনেকটাই ঘন আছে। তো এবার আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে ঘুলে নেব। অল্প অল্প দুধ দিয়ে এভাবে ঘুলিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মিশ্রণটাকে কিন্তু মিক্সিতেও একবার পেস্ট করে নিতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে আমি ঘুলে নিয়েছি, আর এখন দেখেন এইরকম আছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর আপনারা যদি এই ব্যাটারটাকে মিক্সিতে একবার পেস্ট করে নেন, তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই। যেহেতু সুজি আছে আর একটু মোটা আছে, তার জন্য আমি রেস্টে রাখছি, তাহলে সুজিটা ভুলে যাবে। ব্যাটারটা রেস্টে রাখা 30 মিনিট হয়ে গেছে, আর আগের থেকে দেখেন আরেকটু ঘন হয়ে গেছে, আর একটু পাতলা করতে হবে। তার জন্য একটু দুধ দিয়ে দিছি, আর দিয়ে দিছি এই যে অল্প একটু খাবার সোডা। এটা এই যে খুব বেশি দিলাম না, অল্প করেই দেবেন। এই যে আর দিয়ে দিছি এটা হচ্ছে বেকিং পাউডার, অতটা লাগবে না, এই অতটা দিই। 4 চামচের 1/2 চামচ দিলেই হবে দুধ দিয়ে। আবারও খুব ভালো করে ফেটে নেব। ব্যাটারটাকে আবার আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। আর এখানে আমি কোনো রকম এসেন্স বা এলাচ গুঁড়ো দিচ্ছি না, যেহেতু তালেরও একটা সেন্ট আছে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে টুটি ফুটিও দিতে পারেন, বাদাম কুচিও দিতে পারেন, নারকেল কুচিও দিতে পারেন। এই যে ব্যাটারটা রেডি। এই যে, আর এখানে আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি, এটাতেই বানাবো আজকে। তো একটু করে ঘি লাগিয়ে নেব। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। আর এই রকম যদি স্ট্যান্ড না থাকে, তাহলে ছোট ছোট প্লেট বা বাটিতেও করে নিতে পারেন, ওটাতেও কিন্তু খুব সুন্দর হয়। ভালো করে আমি ঘি লাগিয়ে নিয়েছি, আর এখানে একটু চেরি কুচি নিয়েছি, এটা তলে দিয়ে দেবো। দিচ্ছি সবগুলো আমি একটু করে চেরি দিয়ে দিয়েছি। ব্যাটারটা আরেকবার ফেটে দিচ্ছি, আর অল্প অল্প দিয়ে দেবো।
সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াই অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবারে ইডলি স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট জাল করে নেব। 8 মিনিট আমি জাল করে নিয়েছি। আর দেখেন ফলে কত মোটা হয়ে গেছে। এবার নাস্তাটাকে আমি চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। নাস্তাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার বের করে দেখাবো। এই দেখেন এইভাবে করলেই খুব সহজেই বের হয়ে যাবে। একটু চেরি দেওয়াতে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এবার দেখেন তালের নাস্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই যে একটু চেরি দেওয়াতে দেখেন আরও বেশি ভালো লাগছে। এই কত সুন্দর জালিদার হয়েছে, একেবারে সফট। এটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর। শুধুমাত্র সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন। তেল ছাড়া নাস্তাটা তালের এত সুন্দর হয়েছে খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা যেমন খুব মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।